মঙ্গলে আমাদের বাঘেরা আমি ১৯৬৬ সাল থেকে ছাত্রলীগ করি। স্বাধীনতার আগে নবাবগঞ্জের মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি। মুক্তিযুদ্ধে গেলাম এই ৭ নম্বর এখানে। জন্মের পর আমি এখানে আসল দেশের বাড়ি আমার গোপালগঞ্জে বঙ্গবন্ধু ওখানে। ফলে বঙ্গবন্ধুর সাথে হাতে ৫০ বার দেখা হয়েছে, ৫০ বার পায়ে সালাম দিয়েছি। আমাকে চিনতেন, হাফিজ নাম করতেন বা চুয়াই এমপি বলতেন, হাফিজ কেমন আছে। আমি তো ছাত্রলীগ করে বঙ্গবন্ধু বেঁচে থাকা মনে ছাত্রলীগ করলাম। এমন ছাত্রলীগ করতাম তখন, কোর্টে যারা ম্যাচছে তারা জানছি যে ছাত্রলীগ করে কোন আসে না তো বঙ্গবন্ধুর নাম করে কোনো ইনকাম করতে, কোনো লাভ ঢুকছে। ফলে ওরা এমন আমার পরে আস্থা, আমি একজনের মার্ডার কাছে বের ছাত্র নেতা নেওয়া উচিত না, তাও গেলাম। একজন বলছে মার্ডার বলা সাথে সাথে মার্ডার কাছে বের দিয়েছে ম্যাচে। ২-৩ মাস ইসলাম দিন কিছু মেল দিয়েছে। এরকম ছিল বঙ্গবন্ধু সহ আমার ব্যাপারটা। তারপরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তো সব উল্টাপাল্টা হয়ে গেল। আমি অন্য দিন উৎসাহ দিই আমার রক্ত পরীক্ষায় ১০০০ পেবে তো বঙ্গবন্ধু রক্ত পেবে। বঙ্গবন্ধু আমাদের বাঘেরা 71-এ দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, সব জানতে পারছে। আমেরিকা ৭ম নৌবহর পাঠাইল বঙ্গোপসাগরে। এসে এ দেশের মানুষের এমন ইউনিটি দেখলো, থামতে বলো দেখ বলি না এ দেশে এরা এত বড় ইউনাইটেড, এখানে আমরা কিছু করলে বিপদ আছে। এটা হলো বঙ্গবন্ধু, এটা বাঙালিদের পিতা। আমি আসলে রাজনীতি সম্বন্ধে আমার জ্ঞান পাই যা ৬৬ থেকে বঙ্গবন্ধু বেঁচে থাকা মনে রাজনীতি করেছি। আমি ছাত্রলীগ প্রেসিডেন্ট এখানে ৫ বার ছিলাম, নিয়ম হলো ২ বার। আমার একটা সার্টিফিকেট রাখে এসএম হাফিজুল ইসলাম, কিন্তু আমি এমনি ওই বঙ্গবন্ধুর সাথে দেওয়া যায় এসএম বাদ দিয়ে শেখ হাফিজুল ইসলাম বলি।